এক একটা রিক্সার মূল্য ৮০,০০০, ৮৫,০০০, ১,০০,০০০ টাকা নিয়ে আমরা কিস্তি নিয়ে আমরা রিক্সা বানিয়েছি। এখন যদি সরকার এইটাকে যদি ব্র্যান্ড করে তাহলে আমরা এই রিক্সাগুলা কি করব? আমরা এনজিওর কিস্তি কিভাবে চালাবো? ছাত্রকে পিছে আমাদের অনেক লোক রিস্কাওয়ালারাও শহীদ হয়েছে। আমরা চাই অটোগুলি সরকার জানি আমাদের নির্ধারিত সীমানা করে দেয়, আমরা মেইন রোডে উঠবো না। ব্যাটারি খুললে লয়ে যা আমাদের হয়রানি করে, তারা যদি অটো বন্ধ করতে হয় তারা ব্যাটারি ইনপুট বন্ধ করে দেবে, আমদানি রপ্তানি বন্ধ করে দেবে, আমরা ব্যাটারি পাবো না, চালাতে পারবো না। অনেক শ্রমিক এই সংস্থার সাথে আমরা জড়িত, তাহলে আমাদেরকে কোনো কর্মসংস্থান না দিয়ে এটা বন্ধ করা হয় কিভাবে? এটা অযৌক্তিক। অবিলম্বে এটা প্রত্যাহার চাই। আমরা শান্তি এবং শৃঙ্খলাভাবে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নিয়েছি। যদি আমাদের এই দাবিকে প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আমাদের এই যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না দিবে, পারমিশন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ আমরা ছাড়ব না। আমাদের কথা হলো আমাদেরকে আগে কর্মসংস্থান দেওয়া হোক, তারপরে অটো বন্ধ করা হোক। এখন আমাদেরকে কর্মসংস্থান না দিয়ে কিভাবে অটো বন্ধ করা? আমাদের পরিবারবর্গ আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরা ফ্যামিলিদেরকে কি খাওয়াবো? আমাদের রুটি রুজির জন্য আজকে আমরা মাঠে নেমেছি। আমাদের অধিকার আদায় করা পর্যন্ত আমরা এই রাজপথ আমরা ছাড়ব না। রাজপথ আমরা দখলে নিয়েছি, এই রাজপথ আমরা দখলে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার না হয়। আমাদের যে অটোরিক্সা হঠাৎ হাইকোর্টের তার নির্দেশ দিল যে বন্ধ করে দিব। আমরা চাই এই সরকার কাছে আবেদন জানাইলাম, ছাত্রগো কাছে আবেদন জানালাম, ছাত্রগো পিছে আমাদের অনেক লোক রিক্সাওয়ালারাও শহীদ হয়েছে। আমরা চাই অটোগুলি সরকার জানি আমাদের নির্ধারিত সীমানা করে দেয়, আমরা মেইন রোডে উঠবো না। সেজন্যে মনে করেন আমরা সরকারকে বারবার আহ্বান জানাই, নাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। এই আন্দোলন না, আরও কঠোর আন্দোলন দিব। আমরা রাস্তা থেকে যে পর্যন্ত সরকার নির্দেশ না আসবো ওই পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা কোনো জায়গায় যেতে পারি না, পুলিশ মারধর করে, সবাই মারধর করে, বোঝেন নাই? আমাদের নির্ধারিত আমরা চাই, আমাদের চাই আমরা শান্তি মতন এই জায়গায় আমাদের আন্দোলন চালাই যাব। আমরা কোনো গ্যাঞ্জাম করতে চাই না। আমরা এই সরকারের কাছে দাবি আমাদের নির্ধারিত কোনো জায়গা দিয়ে দিক, আর ছাত্রদের নাম দিয়া সবাই ব্যাটারি খোলে। আমাদের যদি অটো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো? আমাদের ছেলে সন্তান আছে, আমাদেরকে একটা পারমিট লাইসেন্স দিয়ে দেব যে এত দূর যাইতে পারবো, এত দূর যাইতে পারবো না, আমরা নিয়ম কারণ মান্য চলবো। কেন আমাদেরকে দেখেন এই যে আপনার ব্যাটারি খুললে লয়ে যা আমাদের হয়রানি করে, তারা যদি অটো বন্ধ করতে হয় তারা ব্যাটারি ইনপুট বন্ধ করে দেব, আমদানি রপ্তানি বন্ধ করে দেব, আমরা ব্যাটারি পাবো না, চালাতে পারবো না।